দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছে জাফনা কিংস বনাম ফ্যালকন ক্যান্ডির ম্যাচ। বৃষ্টির বাধায় আটকে ছিল খেলা, কাটা হয়েছিল ওভারও। লড়াইটা যখন হাড্ডাহাড্ডি তখন শেষ অবধি চেষ্টা চালিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ফ্যালকন ক্যান্ডির হয়ে আজকের ম্যাচে কেমন করেছেন শরীফুল ইসলাম, জাফনা নাকি ফ্যালকন, কারা হেসেছে জয়ের হাসি, সেটাই জানবো এই প্রতিবেদনে। বৃষ্টির কারণে এদিন খেলা শুরু করতে 2.5 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় দু দলের খেলোয়াড়দের। একটা সময় তো মনে হচ্ছিল মাঠে গড়ানোই সম্ভব না ম্যাচ, তবে মাঠ কর্মীদের নিরলস পরিশ্রমে ঠিকই খেলা গড়ায় মাঠে, যেখানে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন জাফনা কিংসের অধিনায়ক চারিত আসালাঙ্কা। মাত্র 7 ওভারের ম্যাচ হওয়ায় চেস করাটাই ছিল স্বাভাবিক সিদ্ধান্ত। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার হারিয়ে বসে ক্যান্ডি ফ্যালকনস। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই বেহরেনড্রফের বলে বিদায় নেন অ্যান্ড্রু ফ্লেচার। 20 ওভারের জায়গায় খেলা হয়েছে 7 ওভারে। স্বাভাবিকভাবেই ব্যাটারদের চোখ থাকার কথা ছিল 4 ছক্কা কিভাবে হাঁকানো যায় সেদিকে। তবে কিসের কি, প্রথম 2 ওভারে তো কোনো পাত্তাই পায়নি ক্যান্ডির ব্যাটাররা। প্রথম ওভারে 6 রান তোলা ক্যান্ডি পরের ওভারে তোলে মাত্র 8 রান। তৃতীয় ওভারে ওয়াইড সহ 5 রান পাওয়ার পর কিছুটা সুবিধা হয় ক্যান্ডির, সাথে আবার মোহাম্মদ হারিস হাকান বিশাল এক ছক্কা। সব মিলিয়ে সেই ওভারে 14 রান নিয়ে বড় স্কোরের স্বপ্ন দেখতে শুরু করে শরীফুলের দল। এই ওভারেই মোমেন্টামটা পুরোপুরি পেয়ে যায় ক্যান্ডি। পরের ওভারে সামারাকুনের বলে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে চান্ডিমাল ও হারিস। প্রথম 3 বল থেকে চান্ডিমাল তুলে নেয় 11 রান, আর পরের 3 বলে এক ওয়াইড সহ হারিসের ব্যাটে আসে 17 রান। 2 ওভারে যেখানে ক্যান্ডির রান ছিল 14, সেখানে 4 ওভার যেতে না যেতেই তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 56 রানে। পরের ওভারেই অবশ্য আবারও জাফনাকে ম্যাচে নিয়ে আসেন বেহরেনড্রফ, তুলে নেন হারিস ও শানাকার উইকেট। ষষ্ঠ ওভারে 11 রান দিলেও শেষ বলে এসে চান্দিমালকে বোল্ড করে বিদায় করেন আসিথা। শেষ ওভারে ক্যান্ডিকে আরও চেপে ধরে জাফনা। প্রথম 2 বলে ডটের পর তৃতীয় বলে বিদায় নেন ম্যাথিউস। বাকি 3 বলে 1-4 হাঁকালে ক্যান্ডির ইনিংস শেষে সংগ্রহ গিয়ে দাঁড়ায় 5 উইকেটে 78 রানে। 79 রানের লক্ষ্যে প্রথম বল থেকেই জাফনাকে চাপে রাখে ক্যান্ডি। প্রথম ওভারেই কুশাল মেন্ডিসকে বিদায় করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে সেই ওভারের শেষ বলে রাইলি রুশো এক ছক্কা হাঁকিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে থাকে। তবে পরের ওভারেই রুশোকে বিদায় করেন শানাকা। 2 ওভারে 2 উইকেট ফেলে দিয়ে ম্যাচে চালকের আসনে বসে পড়ে ক্যান্ডি। তৃতীয় ওভারের প্রথম বলে আবার নিশাঙ্কাকে বোল্ড করে বিদায় করেন ম্যাথিউস। তবে সেই ওভারেই 2 ছক্কা হাঁকিয়ে ম্যাচ জয়ের আশা তখনও বাঁচিয়ে রাখেন জাফনার আসালাঙ্কা। চতুর্থ ওভারে এসে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে জাফনা। এই ওভারে হাঁকিয়ে বসে 3টি ছক্কা, আর এতে করে জয়ের খুব কাছে চলে যায় দলটি। জাফনার এই ব্যাটিং তোপের হাত থেকে দলকে রক্ষা করতে এগিয়ে আসেন হাসারাঙ্গা। যদিও 1 ছক্কা হাঁকালে ঠিকই বিপজ্জনক হয়ে ওঠা আসালাঙ্কাকে বিদায় করেন এই লেগি। সামারাকুনকেও একই ওভারে বিদায় করেন হাসারাঙ্গা। তবে শেষ 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে বসেন ওমর জাই। শেষ ওভারেও তার ব্যাটিং তাণ্ডবে 7 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় জাফনা কিংস।